এবার আবার 4 নং ইশতেহারে যাচ্ছি। 4 নং ইশতেহারের মূল কথা কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মান উন্নয়ন। এর মাঝে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে কিনা সেটি নিয়মিত পর্যালোচনার জন্য ছাত্র, শিক্ষক ও বিশেষজ্ঞ সমন্বয়ে কমিটি গঠন এবং যে কমিটির অন্যতম লক্ষ্য হবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি ও বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিসকে গতিশীল করা। কেন্দ্রীয় লাইব্রেরিকে একটি বিশ্বমানের লাইব্রেরিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন বিখ্যাত জার্নাল ও সার্চ টুলস এর সাবস্ক্রিপশন নেওয়া, লাইব্রেরি সিস্টেমকে ডিজিটালাইজেশনের আওতায় আনা এবং আবাসিক হলসমূহকে রিডিং রুম ও বিভাগীয় লাইব্রেরি সমূহের পরিবেশ ও সরঞ্জাম উন্নয়ন। শিক্ষার্থীদের জন্য বাস্তবধর্মী কার্যক্রমকে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ প্রক্রিয়ার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেয়া। ফ্রিল্যান্সিং, তথ্য প্রযুক্তি, সফট স্কিলস ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় বিদেশি ভাষা শিক্ষা বিষয় বাস্তবমুখী ঐচ্ছিক কোর্স চালুর মাধ্যমে শিক্ষার্থীদের চাকরি ও পেশাগত জীবনে উপযোগী করে তোলা। ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ তৈরি ও বিশ্ববিদ্যালয়ের অবস্থান বৈশ্বিক র্যাঙ্কিং এ উন্নতি করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শিক্ষক বা প্রশাসনিক ব্যক্তির পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যকর প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রভাব বা স্বীকৃতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে আন্তর্জাতিক মানের নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে যোগ্যতা মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরমেন্স মূল্যায়ন করা। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা রেজাল্ট ও ক্লাস কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্স, ওয়ার্কশপ ও রেকর্ডেড লেকচার সহজলভ্য করা। গবেষণার মান উন্নয়নে গবেষণাগার আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তৈরি, বিদেশে অবস্থানরত অ্যালামনাইদের সম্পৃক্তকরণ এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা। এমফিল ও পিএইচডি গবেষকদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা ও অধিক হারে মাসিক ভাতা প্রদানের উদ্যোগ যেন গবেষণাকে উৎসাহিত করা যায় এবং প্রশিক্ষণ ও প্রকাশনায় সহায়তায় সুযোগ হয়। পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত শাটল সার্ভিস প্রচলন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা। এর মাঝে আছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিবেশ বান্ধব ও ব্যাটারি চালিত পর্যাপ্ত পরিমাণ শাটল সার্ভিস চালু করা। সকল রুটে আপ ট্রিপ দুপুর 12টা পর্যন্ত ও ডাউন ট্রিপ রাত 9টা পর্যন্ত বৃদ্ধি করে ঢাকার বিভিন্ন এলাকার সাথে সংযুক্ত শিক্ষার্থী বাস এবং বাস রুটের সংখ্যা ও পরিসর যৌক্তিকভাবে বৃদ্ধি করা। বিশ্ববিদ্যালয় এরিয়াকে গ্রিন, ইয়েলো এবং রেড জোনে ভাগ করে যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণ, যেমন গ্রিন জোন ঢাকা মেডিকেল, বাংলা একাডেমি ইত্যাদি, জনবহুল জায়গা ইয়েলো জোন, অডিটোরিয়ামের মতো এরিয়া যেখানে গেস্ট, অ্যালামনাই, অন্যান্য ব্যক্তিগত বর্গ যথাযথ পরিচয় প্রদানের মাধ্যমে প্রবেশ করতে পারবে। রেড জোন আবাসিক ও একাডেমিক এরিয়াগুলোতে বহিরাগতদের সম্পূর্ণ নিষিদ্ধ করে। কল্যাণপুর ডিপোর উপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক ডিপো হতে যানবাহন সরবরাহ করে দক্ষ চালক ও যানবাহন সংকট দূরীকরণ। প্রতিটি বাসে বাধ্যতামূলকভাবে জিপিএস ট্র্যাকার স্থাপন করে একটি মোবাইল অ্যাপ চালু করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাসের লাইভ লোকেশন ও সময়সূচি জানতে পারে।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রুটে যান চলাচল ঝুঁকিমুক্ত করার জন্য সকল যানবাহনের ফিটনেস নিয়মিতভাবে চেকিং করা, ক্যাম্পাসে যানজট কমাতে সাইকেল ও পরিবেশ বান্ধব যাতায়াতকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ হাঁটার জন্য ফুটপাত ও অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কার করা। আমরা এবার 6 নং ইশতেহারে যাচ্ছি। 6 নং ইশতেহারের শিরোনাম হচ্ছে হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাস ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা। রেজিস্ট্রার ভবনে লাঞ্চের পর আসেন, কালচার দূর করে ভবনের সার্বিক কার্যক্রম হয়রানি মুক্ত, আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে সার্টিফিকেট, উচ্চশ্রেণী উত্তরণ, নানাবিধ ফি প্রদান সহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রমকে ধাপে ধাপে ডিজিটালাইজড করা ও ডিজিটাল সার্ভিস সমস্যার জন্য ডিজিটাল সাপোর্ট ডেস্ক তৈরি করা। সরকারি বেসরকারি উদ্যোগে কর্পোরেট প্রতিষ্ঠান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক বৃত্তি ও সহজলভ্য শিক্ষা ঋণ ব্যবস্থা চালু করা। খেলাধুলায় উন্নতির জন্য বার্ষিক আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলার টুর্নামেন্ট চালু করা। কেন্দ্রীয় জিমনেশিয়ামের আধুনিকায়ন, খেলার মাঠ ও ইনডোর সুবিধা সংস্কার এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সহায়তা প্রদান করা। ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে মাদক চক্র দমন, সুস্থ বিনোদন ও মানসিক স্বাস্থ্য সহায়ক গান বাজনা, সুস্থ বিনোদনমূলক বিতর্ক কমিটি এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নাটক, শর্ট ফিল্ম, ফটোগ্রাফি, চিত্রাঙ্কন, আবৃত্তি, সৃজনশীল লেখা ও চলচ্চিত্র নির্মাণ সহ শিল্প সাহিত্যের বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ সহায়তা প্রদান। কেন্দ্রীয় হল ও বিভাগ ভিত্তিক প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের বার্ষিক বাজেট বরাদ্দ যৌক্তিক হারে বৃদ্ধি করা। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম তৈরি করে। ইশতেহার নং 8, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধ। বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত একাডেমিক ইমেইল আইডির স্টোরেজ লিমিট বৃদ্ধি, অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি এবং তা ব্যবহার করে বিশ্বমানের অনলাইন জার্নাল এবং লাইব্রেরি অ্যাক্সেস নিশ্চিত করা এবং সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে ক্লাউড স্টোরেজ প্রদান। মাইক্রোসফট অফিস, গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি প্রয়োজনীয় ডিজিটাল স্কিল সমূহের শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ ও লার্নিং সেশন পরিচালনা করা। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের বিভিন্ন টুলস যেমন ক্যানভা, অ্যাডোবি ইত্যাদি সফটওয়্যারের সাবস্ক্রিপশন প্রদান করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বিগ ডেটা, মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন। শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে ও সাইবার বুলিং প্রতিরোধে একটি সাইবার সিকিউরিটি সেল গঠন করা। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা।